আসসালামু আলাইকুম এই বাক্যটার তিনটা অর্থ আছে। একটা অর্থ হইল আল্লাহর এক নাম আছে সালাম। এই দৃষ্টিকোণ থেকে আসসালামু আলাইকুমের অর্থ দাঁড়ায় যে আল্লাহর নাম সালাম, ওই আল্লাহকে স্মরণ করো। আসসালামু আলাইকুমের এক অর্থ। সালাম শব্দের আরেক অর্থ আছে শান্তি। তখন আসসালামু আলাইকুম বলার এক অর্থ হইল তোমার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে। আর 3 নম্বর অর্থ হইল আসসালামু আলাইকুমের 3 নম্বর অর্থ হইল আমার পক্ষ থেকে তোমার সাথে শান্তির আচরণ হবে, শান্তি ভঙ্গকারী কোনো আচরণ আমি তোমার সাথে করব না। আজকের মতো আমরা প্রথম অর্থের আলোচনা বাদ দিয়া, দ্বিতীয় অর্থের আলোচনা বাদ দিয়া 3 নম্বর অর্থ সম্পর্কে একটু আলোচনা করি। আসসালামু আলাইকুম কথার 3 নম্বর অর্থ হইল আমার পক্ষ থেকে আপনাদের সাথে শান্তির ব্যবহার হবে। এটা যদি বুঝা শূন্য কইয়া থাকে তাহলে যারে আসসালামু আলাইকুম কইল তার সাথে আর কোনো খারাপ ব্যবহার করতে পারবে? তাহলে সমস্ত মুসলমানই যদি একজনে আরেকজনে আসসালামু আলাইকুম কয়, হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়া বলছেন, আফসুস সালাম, তোমরা পরস্পরকে আসসালামু আলাইকুম বলো, আসসালামু আলাইকুম বলো, আসসালামু আলাইকুম বলো। আমরা যে কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে এই 3 নম্বর অর্থটা বুঝা যদি কই আসসালামু আলাইকুম, এর মানে হইল আমি তোমার সাথে অশান্তিজনক কোনো আচরণ করব না, আমি তোমার সাথে শান্তি ভঙ্গকারী কোনো আচরণ করব না। এটা যদি বিশ্বাস করে সালাম আসসালামু আলাইকুম কই, তাহলে কোনো মুসলমান সমাজের মধ্যে কারোর সাথে কোনো অশান্তিজনক আচরণ করবে না। সুতরাং আসসালামু আলাইকুম কথার 3 নম্বর অর্থটা মর্মটা অনুধাবন করে যদি আমরা সমাজে শুধু সালামটা চালু করতে পারি, তো একটা সালামের দ্বারাই আমাদের সমাজটা শান্তির সমাজে পরিণত হতে পারে। এই জন্য বলছিলাম যে এই সালাম শুধু মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের ভূমিকা পালন করে না, সালাম শান্তির সমাজ গঠনে সবচেয়ে বেশি সহজে শান্তি গঠনের ভূমিকা পালন করে ইসলামের সালামের বিধান। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়া মাত্র বলবে আসসালামু আলাইকুম, আমি তোমার সাথে অশান্তিজনক কোনো আচরণ করব না। এই আসসালামু আলাইকুম কথার 3 নম্বর অর্থ হইল এটা। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখছেন, কেউ যদি কাউরে আসসালামু আলাইকুম কয় আর এরপরে তার সাথে কোনো রকমের খারাপ ব্যবহার করে, তাহলে 2টা গুনাহ হয়, ডাবল গুনাহ। আসসালামু আলাইকুম বলার পরে যদি খারাপ ব্যবহার করে তাহলে ডাবল গুনাহ হয়। একটা গুনাহ হইল ওয়াদাভঙ্গের গুনাহ। ওয়াদাভঙ্গের কি? তুমি আসসালামু আলাইকুম কইয়া ওয়াদা করছো আমার সাথে শান্তি ভঙ্গকারী কোনো ব্যবহার তুমি করবে না, তাহলে করলা কেন? ওয়াদাভঙ্গ হইল। এটা একটা হইল ওয়াদাভঙ্গের গুনাহ, আর একটা হইল একজন মুসলমানকে অন্যায়ভাবে কষ্ট দেওয়ার গুনাহ। আসসালামু আলাইকুমের 3 নম্বর অর্থকে কেন্দ্র করিয়া মুফাসসিরিনে কেরাম এই ব্যাখ্যা লিখেছেন যে 3 নম্বর অর্থের দিকে লক্ষ্য করিয়া কোনো মুসলমান কাউকে সালাম দেওয়ার পরে যদি তার সাথে অশান্তিজনক আচরণ করে তাহলে ডাবল গুনাহ হয়। একটা হইল ওয়াদা খেলাফের গুনাহ, তুমি আসসালামু আলাইকুম কইয়া ওয়াদা করছো, অশান্তিজনক কোনো আচরণ তুমি করবে না, অশান্তিজনক আচরণ কইরা তুমি ওয়াদা ভঙ্গ করছো। আর একটা গুনাহ হইল একজন মুসলমানকে কষ্ট দেওয়ার গুনাহ করছো, ডাবল গুনাহ হয়। এই মর্মটা যদি আমরা বুঝিয়া কেউ সালাম করি তাহলে তো অবশ্যই আমি যতজনের সালাম করি ততজনের কারো সাথে আমি কোনোদিন অন্যায়ভাবে অশান্তিজনক শান্তি ভঙ্গ করার মতো কোনো আচরণ আমার দ্বারা হবে না। কাজে এই সালামের দ্বারাই সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়। এইভাবে যদি আমরা সালামের মাসআলা মাসাইল, সালামের গুরুত্ব, সালামের তাৎপর্য বুঝা যদি সমস্ত মুসলমানদের সালাম করি, তাহলে ওই যে আগে কইছিলাম সালামের 3 নম্বর অর্থ আমি তোমার সাথে অশান্তিজনক কোনো আচরণ করব না। আসসালামু আলাইকুমের এটা 3 নম্বর অর্থ। 1 নম্বর অর্থ একটা আছে, 2 নম্বর অর্থ একটা আছে। আজকে 1 নম্বর অর্থের আলোচনা হইল না, 2 নম্বর অর্থের আলোচনা হইল না, আজকে শুধু 3 নম্বর অর্থটার আলোচনা হইল যে আসসালামু আলাইকুম কথার 3 নম্বর অর্থ হইল আমি তোমার সাথে অশান্তিজনক কোনো আচরণ করব না। এই অর্থ বুঝা যদি সমস্ত মুসলমানদের সালাম করে, তাহলে মুসলমানের সমাজও একজনের ব্যবহারে আরেকজনের কষ্ট হইতে পারে না কোনোদিন। এইভাবে সালামের দ্বারাই
মুসলমানের মধ্যে শান্তি সমাজ গড়া উঠতে পারে। আল্লাহ আপনারা আমরা তৌফিক দান করুন, আমিন।